হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কাঞ্চন আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউফরবিয়া মিলি বা কাটামুকুট। আমরা শর্টকাটে মিলি বলেই জেনে থাকি এই গাছটিকে। তো এই গাছের যত্ন পরিচর্যা কীভাবে করবেন সেই বিষয়ে আজ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমার সাথে এই ভিডিওটি বিনা স্কিপ করে লাস্ট অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, দেখুন এই গাছটি আমার মিলি গাছ। এটি রেড কালার, লাইট রেড কালারের ফ্লাওয়ার ধরেছে এই গাছে। এছাড়াও এই গাছে আরও অন্যান্য কালারের ফুলও পাওয়া যায়। সেটি হলো ইয়েলো এবং পিঙ্ক আর ডার্ক রেড আছে একটা। ফুলগুলি দেখতে খুবই সুন্দর দেখায়। আপনারা চাইলে এই গাছটি লাগাতে পারেন। অলস বাগানি যারা আছেন, আর মজার ব্যাপার হচ্ছে অলস বাগানি যারা আছেন বা আনকরা বাগানি যারা নতুন বাগান করছেন তাদের জন্য এই গাছটি খুবই সুন্দর এবং সহজেই তাদের বাগানে বেড়ে উঠতে সাহায্য করে। এই গাছ খুবই বিনা যত্নে অনায়াসে বাগানের এক কোণে অটোমেটিক্যালি বেড়ে থাকে। এই গাছের টব কিভাবে নির্বাচন করবেন? এই গাছের টব হবে একটা থালা টাইপের মুখযুক্ত টব। উপর সারফেস এরিয়াটি চওড়া হবে যাতে এই গাছ লাগানোর পর কিন্তু প্রচুর এর একটা গাছ থেকে অনেক চারা তৈরি হয়। সেই চারাগুলি যাতে অনায়াসে গাছ টবের গোড়ায় গোড়ায় বেরিয়ে উঠতে পারে তার জন্য একটা চওড়া একটু বড় জাতীয় টবে এই গাছ বসাবেন এবং এই চারা থেকে হাজার হাজার অসংখ্য চারা তৈরি হয়। সেক্ষেত্রে একটা বড় টব বাছাই করবেন এবং এর জল সেচের ব্যবস্থাটা বলি। এর জল সেচের ব্যবস্থা হবে, দেখুন বন্ধুরা, এই গাছটি মরু এলাকার গাছ, তাই এর বেশি জল দেওয়ার দরকার নেই। আমি আগেও বলেছি, ব্যস্ত বাগানি যারা, অলস বাগানি যারা, তাদের জন্য এই গাছটি একদম পারফেক্ট সহজলভ্য গাছ একটি। আর ফুলটি দেখুন খুব সুন্দর দেখায়। 1 মাস অবধি এর ফুল গাছে ফুটে থাকে। তো এটা একটি খুবই সুন্দর একটি গাছ। আপনারা এই গাছ বাগানে লাগান। জল 10-15 দিন জল না দিলেও এই গাছ অনায়াসে বেঁচে থাকতে পারে। আমি আগেও বললাম এটি মরু এলাকার গাছ। মরুভূমি এলাকা বুঝতেই পারছেন, যেখানে একদম জলের কোনো আধার নেই বা জলের কোনো বন্দোবস্ত নেই, সেই জায়গার গাছ। ক্যাকটাস জাতীয় গাছ এটি একটি। এর মাটি হবে ঝরঝরে, একদম ওয়েল ড্রেনেজ, জল যেন না জমে এর গোড়ায়, তাহলে কিন্তু এর গোড়া পচে যাবে। এর একটি সমস্যার রোগ হচ্ছে গোড়া পচে যাওয়া, বা গোড়ায় জল জমে গোড়া নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস লেগে গাছটি মারা যেতে পারে। আরেকটি জিনিস, এই গাছের কাটিং থেকেও আপনি খুব সুন্দরভাবে সহজেই চারা তৈরি করে নিতে পারবেন। তো এটিকে প্রুনিং যখন করবেন, সেই কাটিংগুলিকে ফেলে দেবেন না, এগুলিকে আপনি আবার মাটিতে পুঁতে দেবেন বা নতুন চারা তৈরি করবেন। কাটিংগুলিকে নষ্ট করবেন না। আর এই গাছের রোগ পোকার আক্রমণ তেমন কিছু দেখা যায় না। এটি খুবই সহজে এই গাছ আপনার উঠোন আঙিনা বাগানে তৈরি হবে। আপনি ইউফরবিয়া মিলি বা কাটামুকুট এই গাছটি আপনার বাগানেও অ্যাড করুন। খুবই সহজে গ্রো করে এই গাছটি। এর খাবার কি হবে? হ্যাঁ বন্ধুরা, এর খাবার হবে সর্ষের খোল পচা জল, পাতলা করে 7 দিন অন্তর অন্তর দিয়ে থাকবে। গাছটি যখন ছোট থাকবে, তারপর থেকে যখন গাছ বড় হয়ে যাবে আর কিচ্ছু যত্ন করার দরকার নেই। আর এর খাবার হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলি মাটি প্রস্তুত করার সময় একটু করে মিশিয়ে দিতে পারেন। তারপর থেকে খাবার কোনো কিছু প্রয়োজন নেই। খাবারের জন্য জল সেচটি খুব সুন্দরভাবে দেবেন। উপরের টপ লেয়ার মাটির শুকিয়ে যাবে, তারপরেই জল দেবেন। তো দেখুন আমার এই গাছটিতে আরও কুড়ি আসছে। এটি একটি গরমের গাছ, খুবই সুন্দর গ্রো করে। আপনার বাগানে
দেখতে খুবই ভালো দেখাবে। গাছটি লম্বা হয়ে যায়, আর আপনি যদি লম্বা না চান তাহলে মিডিলে কেটে গাছটিকে আরেকটি টবে লাগিয়ে দিতে পারেন। আর এটি দেখবেন একদম বুসি আর ঝোপালো টাইপের হবে, একটি খুব সুন্দর এতে ফুল গ্রো হবে। ফুল ধরলে খুবই সুন্দর দেখায় এই গাছটি। বর্ষাকালে এর প্রুনিং করবেন না, বর্ষাকালে ফাঙ্গাস লেগে গাছটি মারা যাওয়ার আশঙ্কা হয়ে থাকে। তো এই গাছটি সবসময় চেষ্টা করবেন গরমের সময়, শীতের পরে এই গাছটিকে প্রুনিং করবেন। আর এই গাছ আর কোনো বেশি যত্ন করতে হয় না, আমি আগেও বলেছি। আপনারা এই গাছ বাগানে লাগান, আর দেখুন কত সুন্দর আপনার বাগান সেজে উঠবে ফুলে। বন্ধুরা, আজ এইটুকু। আমার এই ইউফোরবিয়া মিলি বা কাটা মুকুট গাছটি নিয়ে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এইটুকুই, আবার আসবো আমি অন্য কোনো দিন অন্য কোনো গাছ নিয়ে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, সবুজে থাকুন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।